এখন শীতের সময় যে ধরনের সবজি হোক না কেন, যে কোনো মাছ দিয়ে খেতে অসম্ভব মজার হয়। আর এই যে আমি আজকে রেসিপি নিয়ে আসছি ফুলকপি, তারপর হচ্ছে নল সিম দিয়ে পাবদা মাছ দিয়ে অসম্ভব মজার একটা তরকারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। তো প্রথমে আমি সবজিগুলো ধুয়ে নেব। এই যে সিমগুলো ধুয়ে নিতেছি পরিষ্কার করে পানি দিয়ে। এরপরে আমি এই যে ফুলকপিগুলো ফ্রেশ পানি দিয়ে ধুয়ে উঠিয়ে নিব। তো 2-3 বার আমি ফ্রেশ করে ধুয়ে নিলাম, নিয়ে এখন আমি হচ্ছে গিয়ে সবজিগুলো সব উঠিয়ে নিব। তো আজকের তরকারিটা একবারেই ভিন্ন রকমের, কারণ আজকের আমি ফুলকপি সিম এগুলো একটু ভেজে নিব, সাথে কিন্তু একটা আলুও দিয়ে দিয়েছি। তো এইগুলোকে ভেজে নিব। তার আগে প্রথমে হচ্ছে আমি এই পাবদা মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিব। তো এই যে প্রথম পাশটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি, দ্বিতীয় পাশটা একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি সব মাছগুলো উঠিয়ে নিব। যেহেতু মাছ অনেক, তাই আমি হচ্ছে 2 বারে ভাজবো। প্রথমবার ভেজে নিয়েছি, আমি আবারও আর এক ধাপ ভেজে নিব। এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এই যে ভেজে নিলাম, হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন ওই যে তেল ছিল কড়াইতে, তার ভিতরেই আমি এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আগে ফুলকপিগুলো আমি এখন একটু সুন্দর করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। সাথে আলু, যে একটা আলু নিয়েছিলাম, আলুটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই যে একটু লাল লাল করে ভেজে নিব, সাথে একটু লবণ দিয়ে দিলাম। ভাজার সময় একটু লবণ দিলে একটু ভাজতে সুবিধা হয়, আর লবণটা হচ্ছে ফুলকপির ভিতরে ঢুকে যায়। ফুলকপি আলু ভাজা শেষ, এখন আমি ওই তেলের উপরেই আমি সিমগুলো দিয়ে দিলাম। আর এই সিমগুলো খেতে অসম্ভব মজার। এই যে নলডাঙ্গা সিম না কি যেন বলে, আমি আসলে তো সুন্দর নাম জানি না। এই যে লম্বা লম্বা সিমগুলো খেতে কিন্তু অসম্ভব মজার। তো সিমগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নিলাম। তো এখন কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন এইখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে কিছু কাঁচামরিচ নিয়েছিলাম, ফালি করে মরিচগুলো দিয়ে দিলাম। তো আমি এই যে পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিব 2 মিনিটের মতন। তো তারপরে হচ্ছে কি, এই যে মরিচ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর কি 2-3 মিনিটের মতন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুনটাও একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়েও একটু পেঁয়াজটা আমি ভেজে নিয়ে এখন এখানে কিছুটা পানি দিয়ে দিলাম, কারণ এখানে আমি এখন শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া। এখন সব মশলাগুলোকে আমি ভালো করে একটু কাঠি দিয়ে নেড়ে কষিয়ে নিব। আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল উঠে আসে। এই যে পানি টেনে তেলটা উঠে এসেছে, এখন আমি সব সবজিগুলো দিয়ে দিব মশলার ভিতরে। মশলার ভিতর দিয়ে আমি এখন সুন্দর করে হচ্ছে গিয়ে একটু কষিয়ে নিব, আর কাঠি দিয়ে একটু নেড়ে দিব যাতে মশলা আর সবজিগুলো মিশে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট দিয়েছি, আর যেহেতু সবজিগুলো একটু ভাজা আছে, তাই আর কি এই যে সবজির দিকে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে। এখন এই সবজিগুলো ভালো করে আমি একটু কষিয়ে নিব। তো দেখুন এই যে সবজিগুলো একবার একটু সিদ্ধ হয়ে গেছে, মানে আদা সিদ্ধ। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতে আমার সবজি সিদ্ধ হয়ে যাবে, এবং যতটুকু আমার ঝোলের প্রয়োজন এইখান থেকেই রেখে দেবো। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। বলক আসার পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়ে কাঠি দিয়ে একটু আমি নাড়িয়ে দিব সবজি। আর তরকারি বলক আসার পরে চুলার জালটা আমি মিডিয়াম আঁচে দিয়ে দিব। এখন আমি সেই ভাজা মাছগুলো দিয়ে দিলাম তরকারির উপরে, দিয়ে একটু আস্তে আস্তে হালকা হাতে আমি একটু কাঠি দিয়ে নেড়ে দিলাম, মাছগুলো ফাঁকা ফাঁকা করে দিলাম সবজির ভিতরে। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত মানে পুরো তরকারিটা হয়ে যায়। তো এই যে প্রায় 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, একবার যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকুই এসে গেছে এখানে। আর বন্ধুরা, আপনারা কিন্তু একবার হলেও এই শীতের সিজনে এই রকম একটা তরকারি মানে ট্রাই করবেন, দেখবেন যে অসম্ভব মজার। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য কিছু ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাগুলো অনেক ধনিয়া পাতা এনেছিল, তার জন্য আমি কেটে আর কি ডিপ করে রেখেছিলাম। এর স্বাদের কোনো মানে তার হেরফের হবে না, একবারে ফ্রেশ। আর মনে হবে যে মানে সতেজ ধনিয়া পাতা দিয়েছি। তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমার একটু পরিবেশনের পালা। আপনারা একবার হলো ট্রাই করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এমন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনুপ্রেরণা দেয় নতুন কাজের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।